আমাদের তো অনেক জায়গায় দুর্বলতা আছে। আমরা এত বছর ক্রিকেট খেলার পরে আমাদের একটা আমার মনে হয় যে আমাদের একটা স্টেজে আসা উচিত যেখানে আসলে আমরা ধারাবাহিকভাবে ক্রিকেট খেলবো। ছেলেরা একটু গুছিয়ে উঠতেছে, চিন্তাধারা তাদের চেঞ্জ হচ্ছে। যেহেতু আমাদের সবাইকে ফ্রিডম দিয়েছে, আমাদের যদি ফ্রিডম না দিত তাহলে তো আমরাও কথা বলতে পারতাম না। না আসলে রহস্য তো বলে কিছু নাই। আমার কাছে মনে হয় যে ছেলেরা এখন একটু খেলাটা দায়িত্ব নিয়ে খেলাটার অভ্যাস করতেছে। স্পেশালি আমাদের হয়তো টিম মিটিংয়ে ছেলেরা এখন বেশি তারা নিজেরা ইনভলভ থাকতেছে। তো এই জিনিসটা খুব দরকার ছিল আমাদের। তাদের মাইন্ডটা যেন একটু চেঞ্জ হয়, সেটাই আসলে আমাদের প্রথম দিকে লক্ষ্য ছিল। তারা যেন দায়িত্ব নিয়ে খেলে এবং সেটা তারা কীভাবে করতে পারে তার জন্য হয়তো আমার কাছে মনে হয় যে হেড কোচ অনেক ফ্রিডম দিয়েছে যে তাদের চিন্তাভাবনার পরিবর্তন যেন তারা করতে পারে। তো সেই কারণে আমার মনে হয় যে তারা একটু একটু সফল হচ্ছে। ভবিষ্যতে ইনশাল্লাহ হয়তো আর একটু বেটার হতে পারে। আমার কাছে মনে হয় যে আমার ছেলেদের মানসিকতা যদি কিছুটা পরিবর্তন করার চেষ্টায় ছিলাম এবং সেটা আমার মনে হয় ছেলেরা করতে পেরেছে, হয়তো ভবিষ্যতে আরও করবে। কারণ কোনো কোচের পক্ষে আসলে বড় প্লেয়ার বানানো সম্ভব না যদি প্লেয়ার যদি নিজে না চায়। তা আমার লক্ষ্য হচ্ছে ছেলেরা যেন নিজেরাই চিন্তাভাবনা করে এবং তারা কীভাবে ক্রিকেট খেলবে, তারা কীভাবে তাদের টেস্ট বলেন, ওয়ানডে বলেন, টি-20 বলেন কোন অ্যাপ্রোচে যাবে সেটা যদি তারা নিজেরাই সিদ্ধান্ত নেয় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি আমরা তাদের সাহায্য করতে পারি সেটাই হচ্ছে আসলে ভালো কাজ হবে। তো আমার মনে হয় এই জিনিসগুলো আমরা একটু গুছিয়ে আর চেষ্টা করছি এবং হেড কোচের যথেষ্ট ফ্রিডম দিচ্ছে এবং আমরাও যারা কোচিং স্টাফ আছি তো সবাই কিন্তু আমরা অনেক ফ্রিডম নিয়ে কাজ করতেছি। ছেলেরাও কিন্তু টিম মিটিংয়ে তারা অনেক ইনভলভ থাকে। তো আমার মনে হয় ছেলেরা একটু গুছিয়ে উঠতেছে, চিন্তাধারা তাদের চেঞ্জ হচ্ছে। আমার মনে হয় এই কাজগুলো যদি আমরা আরও সামনে করতে পারি তখন হয়তো আরও ভালো কিছু হয়তো সামনে হতে পারে। না দেখুন, কোচিং যারা করায় তাদের ভাষা সমস্যাতে আমার মনে হয় যে আপনি আসলে কোন দর্শনে আসলে কোচিংটা করাচ্ছেন এটা ডিপেন্ড করে আসলে কোন কোচ আছে। কারণ এখানে আমরা যত কথাই বলি হেড কোচ যেভাবে চাবে সেভাবেই কিন্তু টিমটা চলবে। সে যেহেতু আমাদের সবাইকে ফ্রিডম দিয়েছে, আমাদের যদি ফ্রিডম না দিত তাহলে তো আমরাও কথা বলতে পারতাম না। তো আমার মনে হয় তার এইখানে সিমন্সের সবচেয়ে বড় একটা ভূমিকা আমি মনে করি যে যারাই আমরা কোচিং স্টাফ ছিলাম, বোলিং কোচ বলেন, ফিল্ডিং কোচ বলেন, ব্যাটিং কোচ যারাই ছিল সবাই তাদের মতামতটা ঠিকমতো প্রকাশ করতে পারছে এবং আমরা কীভাবে টিমটাকে আগায় নিতে পারবো সেটার দিকে তার লক্ষ্য ছিল এবং প্লেয়ারদেরও যথেষ্ট সেই দিকে লক্ষ্য রেখেছে। তো আমার কাছে মনে হয় যে এটা ডিপেন্ড করে আসলে আপনার যে হেড কোচ থাকে তার আসলে মতামত, তার চিন্তাধারার উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করে। আমার মনে হয় যে আমাদের প্রতিটা সিরিজ যদি আমাদের ছেলেরা উন্নতি করতে পারে সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় ব্যাপার হবে। যে এই সিরিজে আমার কাছে মনে হয় যে আমাদের হয়তো অনেক কিছুই ছিল না, বাট ছেলেরা কিন্তু ভালোভাবেই তারা আমার মনে হয় ভালোই খেলেছে, আরও ভালো হয়তো হতে পারতো। সেইখান থেকেও তারপরে তারা যতটুকু করেছে আমার মনে হয় যে একটা নতুন টিম হিসেবে বা একটা নতুন গোছানো টিম হিসেবে আমার মনে হয় যে এটা তারা যথেষ্ট ভালো খেলেছে। এখন সামনের সিরিজগুলোতে কারা খেলবে তারাও তো আমরা বলতে পারতেছি না। তো টিমটা ওয়েস্ট ইন্ডিজে যখন ছিল তো আমার মনে হয় যে খুব গোছানো ছিল, পরিবেশটা খুব ভালো ছিল। আমার মনে হয় আস্তে আস্তে যদি তাদেরকে আমরা আরও ভালো পরিবেশ দিতে পারি এবং তাদেরকে সঠিক জায়গায় সঠিক প্র্যাকটিসটা করাতে পারি তাহলে মনে হয় তারা আরও বেশি উন্নতি করবে। দেখুন, আমাদের তো অনেক জায়গায় দুর্বলতা আছে, সেটা তো এখন আমি যদি পাবলিকলি বললে তো ঠিক হবে না। আমাদের যে দুর্বলতা আছে সেই দুর্বলতা হয়তো আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করবো। আমাদের যেই জায়গাগুলো আমাদের ইমপ্রুভ করতে হবে, যদি আমরা টি-20 জিতেও থাকি তবুও তো আমাদের অনেক দুর্বলতা আছে। তো আমাদের অনেকগুলো জায়গায় আছে যেগুলো আমাদের আসলে অনেক তাড়াতাড়ি ইমপ্রুভ করতে হবে এবং খুব বেশি আমার মনে হয় না খুব বেশি সময় নেওয়া উচিত, কারণ আমরা তো ওয়েট করতে করতে অনেক দিন পার হয়ে যায়। তো আমরা এত বছর ক্রিকেট খেলার পরে আমার মনে হয় যে আমাদের একটা স্টেজে আসা উচিত যেখানে আসলে আমরা ধারাবাহিকভাবে ক্রিকেট খেলবো এবং সবাইকে আমার কাছে মনে হচ্ছে অনেক মোটিভেটেড, ছেলেরা ভালো করতে চাচ্ছে এবং নিজেদেরকে বুঝতে পারতেছে যে তারা আসলে এই স্টেজে আসলে বাংলাদেশ সবসময় থাকাটা আমাদের জন্য আসলে শোভা পায় না, কারণ অনেক দিন হয়ে গেছে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছি। তো আমাদের নিজেদের আসলে অনেক উপরে তুলতে হবে। এই উপলব্ধিটা ছেলেদের আসছে এবং আমি জানি না হয়তো আগেও ছিল, এখন আমার চোখে যেটা লাগছে এবং তারা আসলে অনেক ভালো করতে চায়। তো সেটার জন্য যদি আমরা যারা আছি তারা ঠিকমতো তাদের কাছে সঠিক গাইডলাইন দিতে পারলে আমার মনে হয় ছেলেগুলো ভালো করবে অনেক।